ফিফার নতুন কাঠামোর ক্লাব বিশ্বকাপের আসরে আর্জেন্টিনা ফুটবলের জন্য বড় এক ধাক্কা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে গিয়ে বিদায় নিয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। এর মধ্য দিয়ে নকআউট পর্বে কোনো আর্জেন্টাইন ক্লাব থাকছে না। এর আগেই বিদায় নিয়েছিল বোকা জুনিয়র্স। দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসে এমন চিত্র বিরল। অন্যদিকে প্রতিবেশী ব্রাজিলের ক্লাবগুলো যেন আগুন ফর্মে। ৪টি প্রতিনিধি পালমেইরাস, বোতাফোগো, ফ্লামেঙ্গো ও ফ্লুমিনেন্স সবাই জায়গা করে নিয়েছে দ্বিতীয় রাউন্ডে। শেষ ১৬তে পালমেইরাস ও বোতাফোগোর মুখোমুখি হওয়া মানেই সেই ম্যাচের জয়ই নিশ্চিত কোয়ার্টার ফাইনালে। রিভার প্লেট গ্রুপ পর্বের শুরু করেছিল দুর্দান্তভাবে। প্রথম ২ ম্যাচ শেষে ই গ্রুপের শীর্ষে ছিলেন তারা, একটি জয় ও একটিতে ড্র নিয়ে। তবে সব পাল্টে যায় সকালে। ইন্টার মিলানের কাছে হেরে রিভারের পয়েন্ট দাঁড়ায় ৪-এ। গ্রুপের অন্য ম্যাচে ম্যান্তারেই ৪-০ গোলে হারায় উরাওয়া রেড ডায়মন্ডসকে, তুলে নেয় ৫ পয়েন্ট। ইন্টার গ্রুপ সেরা ৭ পয়েন্টে মান্তেরেই রানার্স আপ। রিভার প্লেট বিদায় নেয় তৃতীয় স্থান থেকে। ৬৬ মিনিটে শেষ ডিফেন্ডার হিসেবে হেনরিখের সামনে ফাউল করেন লুকাল মার্তিনেজ, দেখেন সরাসরি লাল কার্ড। ১০ জনের হয়ে যাওয়ার মাত্র ৬ মিনিট পরেই রিভার প্লেটের জালে বল পাঠান ১৯ বছর বয়সী ফ্রান্সেসকো পিও, যার এটা ইন্টার মিলানের জার্সিতে অভিষেক ম্যাচ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন আলেসান্দ্রো বাস্তনি। ম্যাচের ৯৫ মিনিটে আরেক খেলোয়াড় গাঞ্জালো মন্তিয়াল লাল কার্ড দেখেন। রিভার ম্যাচ শেষ করে মাত্র ৯ জন নিয়ে। ২৮ জন থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। প্রতিটি ম্যাচই এখন জিত না হয় বিদায়। আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য সমৃদ্ধ, কিন্তু ক্লাব বিশ্বকাপে তাদের এমন করুণ বিদায় ফুটিয়ে তুলে দক্ষিণ আমেরিকার শক্তির ভারসাম্য পরিবর্তনের আভাস। অন্যদিকে ব্রাজিলের ক্লাব ফুটবল আবারও বিশ্বকে মনে করিয়ে দিল তারা শুধু নাম নয়, বাস্তবতার শীর্ষেও অবস্থান করছে। এই টুর্নামেন্টের বাকি অংশে হয়তো দেখা যাবে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সম্মিলিত আধিপত্য, আর আর্জেন্টিনার ফুটবল ভক্তদের জন্য থাকছে হতাশার দীর্ঘশ্বাস।